দে এটা দে, এটা নেবো, এটা নেবো। আর এটা ক্লাস 3-তে সরস্বতী পুজোর সময় সমস্ত আমার মা বাঁধিয়ে রেখেছে। ভাবলাম ঠাকুর দেখবো, কিন্তু এক্ষুনি একটা ব্র্যান্ড থেকে ফোন করে বললো একলার সামনে আরেকটা পুজো হয়। দেখো ওষুধটার মুখটা অনেকটা অমনের মতনই যাচ্ছে। দেখো গুড মর্নিং, শুভ পঞ্চমী। আজ হলো 27শে সেপ্টেম্বর। আমার জীবনে আজকে একটা ভীষণ বাজে দিন। আগের বছরে আজকের দিন আমার ওটি হয়েছিল, তো সেই জন্যই বাজে দিন আর কি। কারণ আমি 1 মাস এই ট্রমা থেকে বেরোতেই পারিনি। তো ভাবি যে একটা বছর কিভাবে দেখতে দেখতে কেটে গেল, সময় কিভাবে পার হয়ে যায়। তো যাই হোক, তোমরা চতুর্থীর ব্লগ সবাই দেখেছো, হয়তো অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, কমেন্ট করেছো। যারা সত্যি মন থেকে ডোরিকে খুব ভালোবাসো তারা দেখেছো, আর যারা ফেক ভাবে থাকো তারা ওই দেখে চলে যাও আর কি। যাই হোক, আজকে হচ্ছে পঞ্চমী। আজ কোনো প্ল্যান নেই, বিকজ কাল রাত্রি থেকে আমার আবার জ্বর এসছে, প্লাস হাতের অবস্থাও খুব খারাপ। খুব খারাপ মানে বারবার ধরে ব্লাড বেরিয়ে যাচ্ছে। ইঞ্জেকশন দিয়েছে, ইঞ্জেকশনটা একদম বাজে দিয়েছে, পুরো এ দেখো পুরো এখানে ফুলিয়ে দিয়েছে, প্লাস হাতও ফুলে আছে। হাতের অবস্থা একদম ভালো নেই, বাট ঠিক হয়ে যাবে। বাট আমি আফগানি কালকে জাস্ট ঠাকুর দেখতে গেছি, আমার জাস্ট মনের জোরে ঠাকুর দেখতে গেছি যে না, আমি যদি না যাই ঠাকুর দেখতে তাহলে হয়তো আমি তো নিজে দেখতে পারবো না। সাথে আমি আমার লেডি স্কোয়াডদেরকে প্রমিস করেছি যে আমি তোমাদেরকে কিছু কিছু ঠাকুর ভিজিট করে দেখাবো, যারা আমার ভিডিও অনেক দূর থেকে বসে দেখো তাদের জন্য। আমি আমার প্রমিস কিন্তু রাখি, কিন্তু তোমরা তোমাদের প্রমিস দিন দিন ভাঙতে চলেছে। যাই হোক, বাই দ্য ওয়ে, হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড ডোর ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। অনেকে জিজ্ঞাসা করছে যে আমার হাতটা কিভাবে হয়েছে না হয়েছে। প্রথমেই বলে রাখি, আমি ইনফ্লুয়েন্সার ঠিকই, সোশ্যাল মিডিয়াতে আমি আমার সমস্ত আপডেট রাখি ঠিকই, কিন্তু কিভাবে হয়েছে না ভাবে হয়েছে পার্সোনাল ইনফরমেশন আমি দিতে বাধ্য নই। আর যারা পার্সোনাল ইনফরমেশন দেয় সোশ্যাল মিডিয়াতে সেটা তাদের প্রিন্সিপাল, বাট আমার প্রিন্সিপাল আমি আমার পার্সোনাল ইনফরমেশন মানে ব্যাড ইনফরমেশন সেটা আমি দিতে রাজি নই। আমি আমার পজিটিভ থট, আমি আমার গুড ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট নেগেটিভ থট বা ব্যাড তোমার মানে বাজে কিছু সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করব না। এটা আমার প্রিন্সিপাল, এই প্রিন্সিপালে আমি চলি। তো হয়েছে কোনো না কোনোভাবে হয়েছে, হয়তো মাথাও ফেটে যেতে পারতো সেদিন। কোনো কারণে একটা ভারী জিনিস মাথায় লেগে মাথাও ফেটে যেতে পারতো আজকে, তাহলে আমি হসপিটালেই ভর্তি থাকতাম। যাই হোক, সেটা কিছু হয়নি ভগবানের কারণে। তো আমি ঠিক আছি অনেকটা, বাট ঠিক হয়ে যাব। আসলে রক্ত পড়াটা বন্ধ হয়ে গেছিলো, বাট কাল যখন ঘুরতে যাচ্ছিলাম তোমাদের যখন দেখালাম দেশপ্রিয় পার্ক থেকে যখন বেরোলাম, তখন বৃষ্টি শুরু হলো। তো ছাতার শিকটা হাতের কোনায় ঢুকে গেছিলো, দিয়ে আবার রক্ত বেরোতে স্টার্ট হলো দিল। তারপর থেকে ব্যথা শুরু হলো, জ্বর চলে এলো। আর জ্বর তো আমার এমনি 3 দিন ধরে রয়েছে, ভাইরাল ফিভার। বাট যতটা পারবো তোমাদের সঙ্গে ততটা শেয়ার করব। একটু দেরি করে উঠলাম, 10টা বাজে এখন। উঠে পড়েছি 7টায়, তারপর 8:30টায় উঠলাম। আহ, একটা ভিডিও এডিট করলাম, কিছু ভয়েস দিলাম, কিছু মনের কথা বললাম, তোমরা শুনেছো হয়তো অনেকে। তো গলার অবস্থাও খুব খারাপ, তার জন্য আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। তো আজকে সারাদিন যেটা করি না কেন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা মন দিয়ে ভালোবেসে আমার ভিডিওটা দেখো, তাহলে আমার খুব ভালো লাগবে। অবশ্য এখনকার দিনের মানুষজনেরা শুধু নিজেকেই ভালো লাগাতে পারে, অন্য কাউকে কি ভালো লাগাতে হয় এটা তারা জানে না। অনেকেই ম্যান টু ম্যান ভ্যারি করে, অ্যাকচুয়ালি সবাইকে বলছি না। যাই হোক, আজকে হচ্ছে আমাদের কালীতলার ঠাকুরটা উদ্বোধন। যদি আমি পারি, যদি আমি সুস্থ থাকি, মানে যদি আমার আয়ত্তের মধ্যে থাকে, তাহলে আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে মৌলিও আসছে, তাছাড়া 11 দিন পর ও আসছে। তো চলো আমি করি, মানে যাই, ফ্রেশ হই, একটু চা খাবো, তারপর তোমাদের সাথে কথা বলবো। যাই হয় না কেন, ডেইলি ভ্লগের মতো অবশ্যই ভিডিওটা তোমরা দেখতে পারবে। আর যাদের ভালো লাগছে অবশ্যই দেখো, আর যাদের ভালো লাগছে না। এখন বাজে হচ্ছে 11:30, এই মাত্র ব্লিঙ্কিট থেকে ফোন এলো। আর পাঠানোর মধ্যে মেঘ বা সুপর্ণাদি কিছু পাঠিয়েছে, কারণ ওরা দুজনই আমার অ্যাড্রেস জানে। মেঘ কিভাবে জানে তা আমি এখনো জানি না, আর সুপর্ণাদি অ্যাড্রেস কিভাবে জানে সেটা একটা লং ঘটনা আর কি, তোমাদের সাথে পরে শেয়ার করব। তো কি আছে ভাবলাম তোমাদের সামনেই ওপেন করি আর কি। তো আমার মেয়ের গাটা গরম হয়েছে। তোমার কথা তো শুনতে পেলে, সরি। আচ্ছা, অ্যাভোকাডো একটা, এটা কি? অ্যাভোকাডো। অ্যাভোকাডো?
রুমালটা নিয়ে বস না। একটা অ্যাভোকাডো, সরি, সরি, ফ্লাওয়ার, কিটক্যাটের বক্স। আগের বারে একটা অনেক অনেক কিটক্যাট এসেছিল, কে দিয়েছিলাম জানি না। এটা বেশ কিউট দেখতে। অনেক সরি। এটা দেখো কি সুন্দর দেখতে, নিয়ে আসো। কারণ আমি দেখেছি আমার যখন খুব প্রবলেম হয় বা শরীর খারাপ হোক বা মন খারাপ হোক, সুপর্ণা দি আর মেঘ মানে সাবস্ক্রাইবারদের তরফ থেকে সবাই পাশে থাকে ঠিকই, কিন্তু প্রপার যারা মেনলি আমাকেই শুধু ভালোবাসে, সুপর্ণা দি আর মেঘ, আমি দেখেছি আমার যখন খারাপ সময় থাকে তখন এরা অটোমেটিক্যালি ফিল করে, আর অটোমেটিক্যালি ফিল করে আমাকে সবসময় মোটিভেট করতে থাকে। সবাই মোটিভেট করে অবশ্যই, কিন্তু এদের বিষয়টা কেমন যেন আমার কাছে অনেকটা আলাদা হয়ে গেছে, কারণ এরা বুঝে যায় যে আমি খারাপ আছি বা আমার ভালো লাগছে না। আচ্ছা, এর মধ্যে রয়েছে প্রচুর কিটক্যাট, আর একটা রয়েছে লেটার, এটা পড়লেই আমি হয়তো বুঝতে পারবো যে আমাকে কে পাঠিয়েছে। আমি তো আর পাগল নই গিফটের লোভে লোভে সবাইকে অ্যাড্রেস দিয়ে বেড়াবো, তোমাদের অনেকের ধারণা মতে যে নিজেই গিফট কিনে নিজেই দেখাই। প্রিয় ডোরি, শুভ পঞ্চমী। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তুমি। বিশ্রাম নাও আর হাসি মুখে থেকো। তোমার হাসি তোমার সবচেয়ে বড় শক্তি। মা দুর্গা যেন তোমায় ভালো রাখেন, সুস্থতা আর শান্তি দিয়ে আশীর্বাদ করেন। খুবই শীঘ্রই তোমার একদম সুস্থ অবস্থায় দেখতে চাই। মেঘ, এটা মেঘ পাঠিয়েছে। ও আমার অ্যাড্রেস পায় ডেলিভারি বয় থেকে, মানে ও জানতো যে মেঘ জানতো যে আমার বাড়ি কোন্নগরে কালীতলার মন্দিরের সামনেই, তো ও সেই মতন করে একজনকে পাঠিয়েছিল। কিন্তু আমার কাছে যেহেতু প্রচুর পার্সেল আসে, তো মানে ডেলিভারি দাদারা আমার অ্যাড্রেস বা নাম্বার জানে, তো তখনই ওরা নাকি ওনাকে দিয়েছিল। যাই হোক, তো এইভাবেই আমার অ্যাড্রেস পাই। বললাম না, আমার যখন খুব শরীর খারাপ থাকে বা আমার খুব কোনো কিছু নিয়ে মন খারাপ থাকে, তখন মেঘ, সুপর্ণা দি আমাকে কোনো না কোনোভাবে খুব হাসি খুশি রাখে। সবাই রাখে, কিন্তু প্রপার মানে কিছু কিছু জন কি করে, আমি মনে করি যে একসাথে কখনো না আহ, দুজনকে পছন্দ করা যায় না। মানে হ্যাঁ, আমার তোমাকে পছন্দ, ওকেও পছন্দ, এটা আলাদা ব্যাপার, কিন্তু আমি তোমার প্রবলেমে গিয়েও তোমায় কমেন্ট করছি, আবার অন্যজনের সমস্যাতে গিয়েও কমেন্ট করছি, এই বিষয়গুলো আমার একদম ভালো লাগে না। কারণ আমি মনে করি যে তুমি যখন আমাকে চেনো, তুমি যখন কিছু জানোই না, তখন তুমি সেই জায়গায় গিয়ে এত বেশি কমেন্ট করার থেকে শুরু করে এত কিছু, মানে যে আমি ভুলে বলতে পারছি না, এইগুলো আমার ভালো লাগে না। বাট অরিজিনালি যারা আমাকে ভালোবাসে, তারা আমাকে ছাড়া অন্য কাউকে গিয়ে কমেন্ট করে না। এটা এক একজনের প্রিন্সিপাল। যাই হোক, তো এইটা আমার অনেক বেশি কিউট লেগেছে, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমাকে ভালোবেসে অনেক কিছু দাও, কিন্তু অনেক কিছু যে দাও সেটা একমাত্র যত্ন আমার মা করে রাখে। ঘরে সমস্ত কিছুই দেখাচ্ছে, একটু আগে যে অ্যাভোকাডোটা এলো, আর তো ওটা এখন প্যাকিং করে আন্ডারগ্রাউন্ডে ঢুকতে শুরু করে দিয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। আমার মা এটাকে প্লাস্টিক দিয়ে মুড়ে দিয়েছে, মুড়ে দিয়ে এটা এখন সুন্দর করে প্লাস্টিক ফেলছে এখানে রেখে দেবে। এগুলো আমার অন্নপ্রাশনের পুতুল, এই পুতুলগুলো আমার অন্নপ্রাশনের, স্টিল নাও এখনো আছে। কত ছোটবেলার, ক্লাস 1-এ ফার্স্ট হয়েছিলাম, এটা ক্লাস 2-তে, এটাও ফার্স্ট হয়েছিলাম। আর একটা ফটো দেখাই, এটা তখন আমার 6 মাস অন্নপ্রাশনে, এটা নষ্ট হয়ে গেছে যদিও বা। আর এটা ক্লাস 3-তে সরস্বতী পুজোর সময়, সমস্ত আমার মা বাঁধিয়ে রেখেছে ঠিকঠাক করে। এই যে খেলনা বাটি, হ্যাঁ, কি বায়না খেলনা বাটির,
মেলায় নিয়ে গেছি তখন ক্লাস 8-এ পড়ে। হ্যাঁ, আমাকে খেলনা বাটি কিনে দিতেই হবে। "এই, এখন তুই খেলবি?" বলে হ্যাঁ। ও 9-10 পর্যন্ত খেলেছে, শাড়ি পরে মাথায় ওড়না দিয়ে চুল করেও আমি খেলেছে। মাধ্যমিক দিয়েও খেলেছি, মানে আমার এখনো মনে আছে যে আমি বাংলা পরীক্ষা দিতে যাচ্ছি, তখনও আমি মানে পুতুলকে শাড়ি ফাড়ি পরে যাচ্ছি। আমি প্রচণ্ড পরিমাণে খেলেছি, এই যে সোনাই, ও আর আমি খুব 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 খেলেছি। তো যাই হোক, এখন আমি যাবো স্নান করতে, তারপর আমাকে বানাতে হবে সিক্রেটের ভিডিও, তো তোমরা সঙ্গে থাকো। এখন বাজে 1:45 আর আমি এখন এডিট করছি চতুর্থীর ভিডিওটা, তোমরা যেটা আজকে সন্ধ্যা 6টার সময় দেখবে। তো মায়ের নিশ্চয়ই মৌসুমি লেবুর জুস, তো এটা আমার প্রচণ্ড সর্দি হয়েছে, জ্বর প্লাস হাতে ব্যথা, অনেকটা রক্ত বেরিয়েছে, ইমিউনিটি পাওয়ারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, মনের জোর থেকে সব করছি, তো সেই জন্য এটা খাবার অনেকটা ভালো আর কি, জরুরি। তো আমি তোমাদের জন্য কিন্তু জ্বর নিয়ে কষ্ট করে শর্টস লং সমস্ত কিছু এডিট করছি, কারণ আমি সৌরভ যোশী মানে সৌরভদার ব্লগ দেখি, মানুষটাকে দেখে আমি এত বেশি ইন্সপায়ার হই যে মানুষটার জ্বর জল যাই যাক না কেন সে রেগুলার ভিডিও দেয়, রেগুলার। তো ও যদি পারে আমিও পারবো, এরকম মানুষের থেকে শেখা উচিত আর কি। তো মৌসুমি লেবুর জুসটা খেয়ে নিই, দেন তারপর ভিডিওটা শিডিউল করব, তারপরে স্নান করব, কিছু কাজ রয়েছে, তো তোমরা সঙ্গে থাকো। পঞ্চমী বলেই যে ঠাকুর দেখতে যেতে হবে এরকমটা নয়, কারণ কালকে সাউথ দেখেছি, ষষ্ঠী মানে আগামীকাল আবার নর্থ দেখতে যাব, তো সেটাও তোমাদের সাথে ডেফিনেটলি ভিজিট করব, মানে শেয়ার করব, ভিজিট যখন করব তখন অবশ্যই ক্যাপচার করব, সেগুলো শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, এটা আমি খেয়ে পান করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি জাস্ট জ্বর নিয়ে রেডি হয়ে ছাদে উঠেছি, কারণ আমাকে সিক্রেটের ভিডিওটা করতে হলো, ফোনেই সিক্রেটের ভিডিওটা করেছি, ওরা অ্যাপ্রুভেলও দিয়ে দিয়েছে। তো এখন ছাদেতে আমি কিছু ফটো ভিডিও তুলছিলাম, এবার নিচে যাব, মৌলি চলে এসছে হসপিটাল থেকে, তো ওর সাথে দেখা করতে যাব ফ্রেশ হয়ে। তো তোমরা সঙ্গে থাকো, আর আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কালীতলার অবস্থা দেখো, কালীতলায় জাস্ট ভিড়, এখানে বস্তু বিতরণ হচ্ছে, জাস্ট ভিড়টা দেখো, এখনো আমাদের প্যান্ডেল ওপেনিং হয়নি, তো সোজা এখন নয়, পরে 20 মিনিট পর ফ্রি হবে বললো। তো আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে, শুভ পঞ্চমী স্পেশাল, এখান থেকে বেরোয় তারপর কথা বলছি। কালীতলাতে প্রতি বছরই বস্ত্র বিতরণ হয়, এবছরও হচ্ছে, লাইনটা তোমরা দেখো, খুবই ভালো, আমার তো ভীষণ ভালো লাগে। এবং কালীতলা মানে কালীতলার কমিটি থেকে শুরু করে সবাই প্রত্যেকেই খুব সবার মানুষদের পাশে অবধি থাকে, সেটা তোমরা কন্যগর কালীতলা সম্বন্ধে যারা জেনে থাকবে তারা জানবে। তো যাই হোক, দেখো এটা পুজো পুজো ভাইবস অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি একটা পুজো পুজো ভাইব শুরু হয়ে গেছে। এখন আমরা বেরিয়েছি হালকা পাতলা ঠাকুর দেখতে, মানে ঘরের জামা পরেই বেরিয়ে গেছি। তো চলো, যাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার জ্বরটা কমেছে, বাট হাতে ব্যথাটাও কমেছে, আজকালের মধ্যে ঠিক হয়ে যাবে জ্বরটা। তো তোমরা সঙ্গে থাকো, যাই তোমাদের সাথে কথা বলছি। ভাবলাম ঠাকুর দেখবো, কিন্তু এক্ষুনি একটা ব্র্যান্ড থেকে ফোন করে বললো এক্ষুনি পোস্টিং রয়েছে, তো সেই জন্য এখন শিডিউল করতে যাচ্ছি, এবার বসার জায়গা খুঁজতে হবে। তো বসার জায়গাটা কোথায় ঠিক করলাম, আমাদের কন্যগড়ের নবগ্রামে একটা ঝিলপাড় রয়েছে, তো ওখানে বসার জায়গা ঠিক করলাম। আর এই যে সাথে অমনও রয়েছে, কারণ ওরও অফিস ছুটি, আমারও আর জীবনে কাজবাজ নেই, দুজনে বেরিয়ে পড়েছি। ছুটি না, মানে ছুটি করানো হয়েছে ওকে, মানে ও নিজে থেকে ছুটি করেছে। আর হ্যাঁ, মানে ওকে আমি বললাম যে দেখ অমন, 3 দিন হয়ে গেল যেতে হবে না অফিসে, বেকার যাস না। ও বললো ঠিক আছে যাই। দিয়ে ও আবার নিয়ে থেকেই বললো যে না রে, যেতে মন যাচ্ছে না। দিয়ে যাই হোক, এখন আমি করব শিডিউল ভিডিওর। আর দেখো, এটা হচ্ছে নবগ্রাম, আমাদেরটা হচ্ছে শহর, ওই পাটটা শহর, আর এই পাটটা হচ্ছে গ্রামস। তো এখন আমরা এই যে এরকম ঠিক রেলিং এর ধার, বসার জায়গা, এখানে আমরা বসবো, শিডিউল পোস্ট করব, তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাব। পরে হবে পোস্ট করা ভিডিও, আগে ফুচকা খাওয়া, কারণ আগেই বললাম যে খুব খিদে পেয়েছে, আর ফুচকার মতন আপাতত এই মুহূর্তে আমি ভালো কিছু খুঁজে পাচ্ছি না, তো আগে পেট পূজা আর ফুচকা। আমি তো বোধহয় ব্রেকফাস্টও ফুচকা করতে পারবো, আসলে আমি করেওছি ব্রেকফাস্ট, শুকনো ফুচকা খেয়েওছি। তাহলে ফুচকা খেয়ে নিই। আর আমার কিন্তু ফুচকা খেতে অনেক বেশি মজার লাগে, শুধু আমার নয়, মানে ছেলে বলো মেয়ে বলো প্রত্যেকেই অনেক ফুচকা পছন্দ করে। তো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, যাই করি না কেন। তো তোমরা সঙ্গে দেখো, আর চতুর্থী স্পেশাল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ফুচকা খাবার পর শেষ হচ্ছে যে টক জলটা যে বানিয়ে দেয়, ওটা সব থেকে বেশি ভালো লাগে, পাও আর একটা হচ্ছে টক জলটা। ফুচের দোকানে এসে যে ভদ্রভাবে কথা বলতে হয়,
আমাকে ওষুধের দোকানে নিয়ে এসছে, না তোকে এক্ষুনি ওষুধ খেতে হবে। বাহ রে বাহ, ওষুধটাও ফেলে দিল ওখানে। ওষুধ খা। না না, ও খেয়ে দেওয়ার বলছি। দিয়ে এসে বলছে সে নাকে ভাব দেয় না, ওরকম ওরকম দাও। আবারও এখনই এমন ওষুধ খাচ্ছি সব কমে যাবে। এখন দোকানে এসে স্পটে দাঁড়িয়ে ওষুধ খাচ্ছি, ঠিক আছে? এটা দোকান খাওয়াচ্ছে, খাচ্ছে, উনিও বলছে খেয়ে নাও খেয়ে নাও। ইনফ্লুয়েন্সার মানুষ, কন্যাগরের ব্লগার মানুষ, নেই কন্যাগর এরকম ব্লগার। দু নম্বর ওষুধ, আরো একটা ওষুধ আছে। কাকার ভড়ি দেখা যাচ্ছে, ইগনোর করো। হ্যাঁ, ওষুধ খেয়ে নিয়েছি, এখন আমি চাঙ্গা হয়ে যাবো। এবার যাবো মৌলির বাড়ি, বাকিটা ইতিহাস। হ্যাঁ, হাই। নিয়েছি, কালকের মধ্যে একদম ঠিক হয়ে যাব, একদম চাঙ্গা চাঙ্গা পুরো ঘুরতে পারবো, ঠিক আছে? ওষুধের দোকানে দাঁড়িয়ে বলছে যে নাকে দিয়ে ভাব দেয় না, ওটা দাও ওটা। ও বলছে এইটা ব্লগ বানাতে হয়, এরম অশিক্ষিতর মতন কথা বলছি। তো যাই হোক, ঠিক হয়ে গেলেই ভালো, কারণ কালকে নর্থ ঘুরবো। আর তোমাদের সাথে আমার একটা আর্জেন্ট কথা আছে, এটা আমি রাতে বলবো। তো সঙ্গে থাকো, মৌলির ঘরে যাই, ও যেহেতু হসপিটাল থেকে ফিরে গেছে, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন কন্যগড়ের একটা অন্যতম বেস্ট প্যান্ডেলে এসেছি। এই প্যান্ডেলটাকে হিম পাইপে হতো, মানে আমাদের কন্যগড়েতে, কিন্তু এখন ওটা বন্ধ করে দিয়ে একটু এগিয়ে গিয়ে করছে। জাস্ট প্যান্ডেলটা দেখো, লুক। কন্যগড়ে তো ভালো পুজো হয়, রেড স্কোয়ার দেখো, কন্যগড়ের ঠাকুরও দেখাচ্ছি। এই কদিন শুধু তোমাদেরকে ঠাকুর আর ঠাকুরই দেখাবো। চলো ভেতরে ঢুকি, প্রতিমাটা দেখবে, প্যান্ডেলটা দেখো। ও বাবা, বেরিয়ে দিয়ে দিয়েছে। মাকে দেখো, ও ঠাকুর মশাই দাঁড়িয়ে আছে। মাকে দেখো, মায়ের মুখটা দেখেছো? ওষুধটাকে অনেকটা অমনের মতন দেখতে। মাকে দেখো ভালো করে। কেটে গেছিল, যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম যে এই যে এদেরই দিন, এই যে এদেরই দিন। আমি সিঙ্গেল হয়ে মরলাম, আমি সিঙ্গেল হয়ে মরলাম। হায় ভগবান, আল্লাহ, গড, তুলে নাও আমাকে। সামনে আরেকটা পুজো হয়, দেখো ওষুধটার মুখটা অনেকটা অমনের মতনই যাচ্ছে। দেখো এই ওষুধটাকে দেখো, আর এই দেখো কি সুন্দর মুখ ভগবান দিয়েছে আমাকে। এই দেখো কি মিষ্টি দেখতে, আমার মায়ের মতন দেখতে লাগছে অনেকটা, গোলগাপ্পা। ভালো করে নমো করো, এটা হচ্ছে আমাদের কন্যগড়ের ঠাকুর কিন্তু। হ্যাঁ, মৌলির বাড়ি যেতে পারছি না, এখানে আবার একটা ঠাকুর চলে এসছে আমাদের কালীতলার ঠিক পেছনে। এই যে এই ঠাকুরটা কালীতলার একদম পেছনে, এই ঠাকুরটা দেখতে যাচ্ছি। কন্যগড়ে এখন অনেক পুজো কমিয়ে দিয়েছে, অনেক পুজো আগে ভালো ভালো হতো। কি হয়েছে ভাই, অনেক পুজো হতো, সেগুলো কমিয়ে দিয়েছে। আচ্ছা, প্যান্ডেলটা দেখো, মন্দির করেছে দাদা কালীতলার ঠিক পেছনে। কালীতলা কলোনি সার্বজনীন পূজা উৎসব, ওই দেখে নাও। আমি পড়ে দিলাম, এটা ঠিক ব্লু লাগছে পুরো আমাকে। আমার রাতে মনে হচ্ছে আবার জ্বর আসবে, চোখটা পুরো লাল হয়ে গেছে। নীলে নীল, ঠাকুর মাকে দেখেছে সত্যিকার। তোর টুনি লাইট ইয়েলোর মধ্যে লাগালে ছবি টবি ভালো আসে। মাকে দেখো, কিন্তু মায়ের মুখ ফোকাস হবে না, কারণ পুরো নীল মা। ও বাচ্চা কাচ্চাগুলো কোথায় গেল? ওষুধটাকে দেখো, হচ্ছে জিম করে সবাই ফিরেছে। আমি তো প্যান্ডেলে গিয়ে আগে ওষুধ দেখি, হেভি লাগে। মাকে দেখো, তাদের বাচ্চাকে দেখো, দেখা যাচ্ছে না, মিটমিটে কালার পুরো। আমরা চলে এসেছি মৌলির ঘরে, এবার মৌলির থেকে মৌলির জার্নিটা শেষ শুনবো আমরা, ঠিক আছে সবাই? মৌলি, তুমি তোমার জার্নিটা শেয়ার করো। আজকে একটা ব্যাপার শোনো, মানে এই হচ্ছে বন্ধুত্ব। আগের বছর আজকের দিনে 27শে সেপ্টেম্বর আজকের দিনে আমি ব্যান্ডেজ নিয়ে হসপিটালে শুয়ে আছি। আগের বছর আজকের দিনে আমার অপারেশন হয়েছিল, ওর অপারেশনটা হয়েছিল এ মাসে, কবে হলো জানো? 22 তারিখে ওর অপারেশনটা হয়েছে, বাট আজকে ও পেটে ব্যান্ডেজ নিয়ে বাড়িতে শুয়ে আছে। মানে আমার অপারেশনটা হয়েছিল, আমি হসপিটালে শুয়েছিলাম, আর ও বাড়িতে শুয়ে আছে। মানে এই হচ্ছে বন্ধুত্ব, দেখো।
এটা হচ্ছে বন্ধুত্ব, আগের বছর আমি এবছর ও। যাই হোক, আমরা মৌলি থেকে শুনে নেব ওর এই 11 দিনের একটা জার্নি। ওকে আমরা হাসিয়ে রাখার চেষ্টা করছি, কারণ আমরা কাঁদতে ওকে দেবো না, যতই যাই হোক না কেন। পেটে ব্যান্ডেজ, ইটস ওকে, কাল আজকে পেটে ব্যান্ডেজ, কালকে আবার ঠিক হয়ে যাবে। তো ওর থেকে আমরা শুনে নেব ওর জার্নিটা। বলো হাই রেডি স্কোয়ার। হ্যাঁ, ডিডি স্কোয়ার। কি বলবো, জার্নি হিসেবে বল আজ বল সেরকম আমি শুয়ে আছি। সেরকম ভাবে বলার কিছু নেই। তার কারণ হচ্ছে যে কষ্টটা আমি ভোগ করছি এতদিন ধরে, সেটা আমি জানি কতটা কষ্ট ভোগ করছি। তবে হ্যাঁ, 1 বছর পুজোতে বেরোতে না পারলে কিছু যায় আসে না। নেক্সট ইয়ার বেরোবো। ঠিক আছে, কালী পুজো আসছে। আগে শরীর সেটাকে সুস্থ করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। শরীর সুস্থ থাকলে প্রত্যেক বছর আমি ঘুরতে পারবো। ঠিক আছে, চলো। আর সবাই একসাথে আছি তো, অতটা বেশি কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছিল যখন আমি হসপিটালে ছিলাম। এখন বাড়ি চলে এসেছি। আবার এগারো অনেকটা দিন মানে ভালো অনেকটা, লাগছে। 11 দিন মানে 11 অনেকটাই। দিন, 11টা দিন আমি হসপিটালে কাটিয়েছি। অপারেশনের আগেই আমি অলরেডি 6-7 দিন হসপিটালে কাটিয়ে ফেলেছিলাম। প্লাস অপারেশনের পরে আরও 4-5টা দিন কাটালাম। তো ওই সময়টা খুবই খারাপ। মানে হসপিটালের মতন জায়গায় 11টা দিন কাটানো ভীষণই টাফ একটা ব্যাপার। যার হয়েছে সেই আর জানে। তাও আমি শুয়ে আছি এখন, তাই কথা বলতে পারছি। উঠে বসলে আর কথাটা বলতে পারতাম না। ঠিক আছে, চলো। সাত মানে এই 4টে দিন পুজো দেখতে দেখতেই কেটে যাবে। ঠিক আছে। এই যে এটা আমার হাতে ক্রাঞ্চিটা ছিল ছিল, এখন এটা ওর কাছে। এটা ওর গায়ে চলে গেছে। চলে যাচ্ছিলাম, ওকে এলাম বাই, ও চলে যাবে বলে এটাকে ধরে রেখেছে, দেখো। দে এটা, দে এটা নেবো, এটা নেবো, চলে যাবো। কিছু বুঝতে পারছি না কিছু। নেবো এটা নেবো, টাটা, চলে যাচ্ছি। কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। তারপর কামড় বসাক পুজোর সময়, ইঞ্জেকশন নিয়ে ঘুরি। ডুডুডুডুডু, ডুডুডুডু। আমার প্রচুর কামড় কাছে। এ দেখো, হ্যাঁ এ দেখো, ছাদে নিয়ে গেলে আমাকে ডাকো না কেন। এ দেখো, এখন বাজে রাত্রি, দেখাচ্ছি তারা কটা বাজে। এখন বাজে রাত্রি 10টা 53, একদম খাওয়া দাওয়া হয়ে গেছে। আগামীকাল প্ল্যান আছে নর্থের ঠাকুর তোমাদেরকে দেখাবো, কারণ নর্থে জাস্ট তোমাদেরকে ঠাকুর দেখাবো, জাস্ট তোমরা নর্থে ঠাকুর দেখবে ভালো করে, কারণ নর্থের ঠাকুর অসাধারণ হয়, তোমাদেরকে আগেও বলেছি। যেহেতু এখন পুজোর টাইম, এখন স্বাভাবিক ভিডিওতে অনেক কম ভিউ আসবে, এটা স্বাভাবিক, কিন্তু আবার অনেকে ইচ্ছে করে স্কিপ করে যাও। যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার এই নিয়ে কিছু বলার নেই, আর নো কমেন্টস। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, আজকে সবটাই তুলে ধরার চেষ্টা করেছি। মৌলি বাড়ি এলো, সেটা তোমাদের সাথে কথা বলালাম, তোমরা দেখতেও পেলে। তো আরেকটা কথা বলে রাখি, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো যে শুনি এরকম স্ট্যাটাস কেন দিচ্ছে বা কেন কি করছে। প্রথমেই জানিয়ে রাখি, প্রতিটা মানুষ পার্টিকুলার একজন, তো তার সাথে আমার অবশ্যই ভালো সম্পর্ক ঠিকই, কিন্তু জীবনে মানুষের কিছু না কিছু ব্যক্তিগত ব্যাপার থাকতেই পারে। সমস্ত ব্যক্তিগত ব্যাপার যে আমি জানবো বা সমস্ত ব্যক্তিগত ব্যাপার যে তোমাদেরকে জানাতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? তো মানুষের সমস্যা বা মানুষের মন খারাপ হতেই পারে, সেটা সোশ্যাল মিডিয়াতে না জানানোই উচিত, এটা আমি আমার প্রিন্সিপালের মধ্যে ফেলি আর কি। আর কেউ কেউ আবার ওখানে অনেক রকম কমেন্ট করেছো, সেটাও দেখেছি, ওই আগেই বললাম যে এগুলো ঠিক নয়। তবে যেহেতু বিষয়টা ওর পার্সোনাল কিছু, সেটা ওর মতন ওকে ছেড়ে দাও। বেশি এক্সট্রা করে কিছু করতে যেও না, যার জন্য ওর খারাপ লাগে, ঠিক আছে? কারণ ও কিন্তু পোস্ট করেই ছেড়ে দিয়েছে, বা কোনো কিছু পোস্ট করেই ছেড়ে দাও, ও কিন্তু কোনো কারোর কমেন্টের রিপ্লাই দেয় না, আর কখনো কোনো মেসেজেরও রিপ্লাই দেয় না, এটা কিন্তু তোমরা সবাই খুব ভালো করে জানো, আমাকে বলো। কারণ আমি যেইভাবে কমেন্টের বা মেসেজের রিপ্লাই দিই, ও কিন্তু সেটা দেয় না। আর ও তাছাড়া অত বেশি পছন্দও করে না এত কিছু রিপ্লাই করতে বা এত কিছু করতে। আর ও ঠিক আছে, একদম ভালো আছে, ওর জায়গায় ঠিক আছে, তোমরাও তোমাদের জায়গায় ভালো থাকো, এক্সট্রা অবন্তর প্রশ্ন করে মানুষকে হ্যারাসমেন্ট করো না। তো চলো, আজকের জন্য আমি এইটুকু, পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে। কালকে নর্থ বেরোচ্ছি, আমি, ভাই, সোনাই আর অমন। আর হ্যাঁ, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি দিব্যি ঠাকুর দেখে বেড়াচ্ছি, শুনি কেন আসছে না।
ওর বাড়িতে রয়েছে, ওর কিছু কাজ পেন্ডিং আছে, প্লাস ও ওখানে ঘুরতে যাবে ওর বন্ধুদের সাথে। কারণ ওখানে এত বছরও পুজো কাটিয়ে এসছে, প্লাস ওকে এখানে অনেকবার করে আমি বলেছি পুজো কাটানোর জন্য, কিন্তু ও এখন এখানে আসবে না, ওর কিছুদিন সময় লাগবে। যেহেতু ও পুজো ওখানে কাটাবে, এখানে ওর আসার কথা আমার বার্থডের দিন, এবার জানি না ও আসবে কি আসবে না। যদি আসে তাহলে তো দেখতেই পারবে, আর যদি না আসে সেটাও তোমরা দেখতে পারবে। হয়তো কাজ পড়তেই পারে, আমি ঠিক জানি না, কারণ পুজোর সময় অনেক কাজ থাকে, ওরও রয়েছে। আর পুজোর সময় আমার মা যেটা বলে, প্রতিটা সন্তানদেরকে তার বাড়িতেই নাকি থাকা উচিত, কারণ মাও যেরকম বাড়িতে আসে, তার বাপার বাড়িতে আসে, তাই প্রতিটা ছেলে মেয়েদের নিজের বাড়িতেই থাকা উচিত, এটা আমার মা বলে। তাছাড়া ও ভালো আছে, তাই অবান্তর প্রশ্ন করে কাউকে হ্যারাসমেন্ট বা ডিস্টার্ব করো না। তো চলো আজকের জন্য এইটুকু, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যতই দেখ মানে যতই মানুষ দেখুক না কেন, ওটাই আমার কাছে পাওয়া। ওই এতটা কষ্ট করে সকালবেলা রোদের মধ্যে বেরিয়ে তোমাদেরকে ঠাকুর দেখানো, প্লাস ক্যাপচার করা, প্লাস এত কথা বলা, এগুলো ভালোবাসা না থাকলে তোমাদের প্রতি হয়তো হয় না। চাই তোমরা যেন বাড়িতে বসে দেখো, কারণ অনেক বয়স্ক মানুষ আসছো, মানে এজেড মানুষ আসছো, যারা আমার ভিডিও ফোন থেকে মানে ঘরে বসে দেখো। তো আমি চাই তোমরা যেন ঘরে বসে ঠাকুর দর্শন করো। যেমন আমার মাও এখন অব্দি বেরোয়নি হাঁটু ব্যথার জন্য, আগের মতন আর হাঁটতে পারে না, প্রবলেম হয়। তো আমার মাও কিন্তু আমার ভিডিও দেখেই সাউথের সমস্ত ঠাকুরই দেখেছে আমার ভিডিও থেকে। তো যতটুকুই মানুষ দেখুক না কেন, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো চলো টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভীষণ ভালো থেকো।